সকলের স্বাগতম জানাই আমাদের বিশেষ অনুষ্ঠান সোনালী স্বদেশে, যেখানে আমরা তুলে ধরি আমাদের দেশের মানুষদের সফলতার গল্প, তারার পরিশ্রম ও নতুন উদ্ভাবনের কথা। আজ আমরা আপনারা লই আইছি এক আধুনিক কৃষি খামারও, যেখানে সবজির পাশাপাশি বড়ই চাষ করা হয়েছে। কিভাবে একজন কৃষক নতুন চাষাবাদ করিয়া সফল হয়েছেন, কিভাবে তার ফসল তার জীবনকে পাল্টে দিচ্ছে, জানতে হইলে লগে থাকুন। এই পুরা অনুষ্ঠান জুড়ে আমি আপনার লগে আছি মুনতাহা, আমার লগে থাকবা কৃষক আসির আলী ভাই। তাইন গুইরা গুইরা দেখাইবা তাইনর কৃষি ক্ষেত এবং তাইন আমরা জানাইবা তাইন কিলাখান সফল হইছেন। তাইলে আউকা দর্শক, কৃষকের সাথে কথা হওয়ার আগে তাইনর কৃষি ক্ষেতটা একটা নজর ঘুরিয়া দেখিলাই। দর্শক, আপনারা কি তা মনে আসেনি সৰুবেলা আমরা বড়ই গাছও ইটা মারিয়া বড়ি ফাইরিয়া খাইতাম। আমাদের বাড়িতে ইয়া বড় একটা বড়ই গাছ থাকতো, আমরা ইটা মারার পরে নিচে পড়তো, তারপরে টুকাই খাইতাম। কিন্তু আজ এমন একটা জায়গায় আইছি, ও দেখো দর্শক, আমার সমান বড়ই গাছ একটা হুরুত্তায় আইয়া ফারিয়া খাইতে পারবো, কত সুন্দর লাগে। এটা আপেল কুল বড়ই হয়তো সম্ভবত, কিন্তু আমি জানলাম না। আমি কৃষকের জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করি আপনারা জানাইমু। ও দেখো দর্শক, বড়ই এগুলা হয়তো ডিগা, ও দেখো পাখনাগুলা দেখতে কিলাখা নয়, কত সুন্দর লাগে। এটা হয়তো পাখনা, দেখে খাইয়া কিলা লাগে। খুব মিষ্টি একটা বড়ই। আউকা দর্শক, আমরা আরো কত জাতের বড়ই আছে আমরা দেখি ঘুরিয়া। ও দেখো দর্শক, এই বড়িগুলা কি জাতের আমি জানি না, তবে এই বড়িগুলা দেখতে খুব সুন্দর লাগে। লাল লাল টিমুকা, এটার রং লালটি, দেখুন কত সুন্দর লাগে। ও দেখো দর্শক, এই বড়ি গাছের লতটা একবারে মাটি পর্যন্ত গেছে, কত ভালো লাগে দেখতে। দর্শক দেহকা আমার ডাইনে বামে সামনে পিছে খালি বড়ই আর বড়ই, কিতা হইতাম দেহক আমি ফাড়ি ফাড়ি খাইতাম। আমার ফিলিংসটা আপনারা কিলাখান বুঝাইতাম, কত ভালো লাগে। আপনারা এখানে আইয়া খাইতে পারবা, কৃষকে কিচ্ছু হইতা নাই। আর একটা কথা, এখানে তাকে আপনারা যত ইচ্ছা তত খাইতে পারবা, কিন্তু নিতে গেলে টাকা লাগবো। দর্শক, আমরা বড়ই গাছ ঘুরতে ঘুরতে এখন আইলাম সফরি গাছের দ্বারো। দেখো সফরি গাছ কত সুন্দর, কত ভালো লাগে সফরিগুলা।
দর্শক, এই অফরির জাত কিতা, এটা বাণিজ্যিকভাবে বিক্রি করিয়া কতখান লাভবান হওয়া যায় আমরা কৃষকের কাছ থেকে জানবো। দেখো কা দর্শক, কত বড় অফরি। দর্শক, অত সময় আমরা ঘুরিয়া দেখলাম বড়ই বাগান, এখন আমরা দেখবো সবজি বাগান। এও দেখো কা দর্শক, আমার বাম পাশে বড়ই বাগান এবং ডাইন পাশে সবজি বাগান, দুইটা বাগানই একই উদ্যোক্তার। আমরা এখন সবজি বাগানটা ঘুরিয়া দেখবো কিতা কিতা সবজি বাগানও চাষ করছেন এবং আপনারা দেখাইমু। এরপর কৃষকের সাথে আমরা কথা কইমু। একই সময় তাই কিলা খান সবজি বাগানও চাষ করছেন এবং বড়ই বাগানও চাষ করছেন, আমরা তার কাছ থেকে জানমু। এবং এখন আমরা ঘুরিয়া দেখিলাই তার সবজি ক্ষেতটা। দর্শক, এখন দেখলাম আমরা মিষ্টি কুমড়াটা আইছে না, দেখলাম ফুল হইছে। আশা করি কয়েকদিনের ভিতরে মিষ্টি কুমড়াটা হয়ে যাইব। তো দর্শক, আওকা আমরা অন্য কিছু দেখি। দর্শক দেখো কা টমেটো চাষ করছেন, টমেটোগুলা দেখুন এগুলা ফাঁকছে না, আশা করি কয়েকদিনের ভিতরে ফাঁকি যাইব। কিছুটা আবার ফাঁকি গেছে। এর পাশাপাশি তাই মরিচ গাছও চাষ করছেন। আমরা যেটা হল খালামরিচ এবং খালামরিচ এবং খাঁচামরিচ। এর মাঝে আলুও চাষ করছেন। আলু হয়তো কয়েকদিনের ভিতরে তুলি লইবা দেখলাম। আওকা দর্শক, আমরা দেখি আলু তুলতাম পারিনি। দেখা দর্শক, আমরা তুললাম আলুগুলা, এখনো বড় হয়েছে না, কতদিন পরে বড় হয়ে যাইব। তবে আলু কিলা খান তুলে আমি জানলাম না, তারপরও আলু তুললাম। দেখুন ছোট ছোট রয়েছে এখন আলু। আলুগুলা রাখতে দিই। এরপরে দর্শক দেখলাম যে টমেটোর চারা লাগানো হয়েছে। এগুলা মেবি রোজা মাস হয়ে যাইব। রোজা মাস তো সবজি অনেক দাম হয়, তো তারা নিজে খাওয়ার লাগি হয়তো বা এখন
লাগাইছেন এগুলা। দেখো কার দর্শক কত কাঁচামরিচ হয়েছে, কত ভালো লাগে দেখতে। কাঁচামরিচের আবার জাত আছে, আমি এখন জানলাম না, আমি কৃষকরে জিজ্ঞাসা করবো, কিন্তু দেখতে পারলাম যে কেন খালা কাঁচামরিচ এবং সবুজ কালারের কাঁচামরিচ আছে। তো আমার আম্মু তারা কইতা যে খালা কাঁচামরিচ খাইতে অনেক জাল জাল টাইপের কাঁচামরিচগুলা, তবে তরকারি দিলে একটা গ্রান করে। আমি আমার আম্মার কাছ থেকে শুনছিলাম। ও দেখো কার দর্শক আরেকটা আলুর ক্ষেত, এটা সম্ভবত দেশি আলু, আমি জানলাম না, আমি কৃষকের জিজ্ঞাসা করবো এটা কি জাত। ও দেখো কার দর্শক মোটামুটি টাইম অনেক জাতের সবজি চাষ করছেন, যেমন আলু, কাঁচামরিচ, টমেটো, মিষ্টি কুমড়া এগুলা চাষ করছেন তুরা তুরা করিয়া। দর্শক বাণিজ্যিকভাবে এগুলা চাষ করছেন। দর্শক দেশের প্রত্যেকটা অঞ্চলে যদি ইলাখান সবজি ক্ষেত করা হয় মোটামুটি তুরাতুরি করিয়া, তাইলে আমাদের দেশে সবজির অভাব হইতো নাই, আর বেশি টাকা দিয়া সবজি কিনে খাওয়া লাগতো নাই, আমরা বাজারে গিয়ে তুরা তুরা টাকা দিয়া সবজি কিনে খাইতে পারবো। দর্শক ও দেখরানি পেঁয়াজের দেখ, সিলেটি আফা হলতে পেঁয়াজের দেখরে বাজি করিয়া খাইন, আমি নিজেও খাইছি বাজি করিয়া, কত মজা লাগে খাইতে, কত স্বাদ লাগে। যারা খাইছেন না ট্রাই করিয়া দেখবা, এটা দেখে বাজি খাইতে কিন্তু খুব ভালো লাগে। দর্শক এখন আমরা কৃষকের সাথে কথা কইমু, কৃষকের সাথে কথা হয়ে আপনারা জানাইমু এই বড়িগুলা কোন জাতের, কিভাবে উৎপাদন করছেন, চাষ করতে কিতা কিতা লাগছে, বাণিজ্যিকভাবে কিলাখান টাইম বিক্রি করেন এবং বিক্রি করিয়া কতটুকু লাভবান হয়েছেন, এগুলা সব আপনাদের জানাইমু। এখানে আমরা আয়া পাইছি মেইন মালিকের বাইকনা, আমরা তার সাথে এখন কথা কইমু, কথা কইয়া জানমু যে তাই কিলাখান ভালো মানের বড়ই উৎপাদন করছেন। তো আউকা দর্শক তার সাথে কথা হইলাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ। শরীর সুস্থ আছে নি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা প্রথমে জানতে চাইমু যে ইনো কোন কোন জাতের বড়ই আছে এবং কতটা গাছ আছে? এখানে টোটাল গাছ আছে আমরা 250 থেকে 300। জি। আর দ্বিতীয়ত হইল গিয়া যে জাত বলতে কুল আপেল আছে, জি। আর থাই আপেল আছে, আর 3-4 জাত আছে, এগুলো আসলে বলে নাম জানা না, তবে আসলে কিন্তু জাতটা অনেক ভালো। ও আচ্ছা বুঝছি। আচ্ছা ভাই আপেল কুল ছাড়া মোটামুটি কতটা জাত আছে বড়ইয়ের? এখানে আপেল কুল ছাড়া জাত আছে টোটাল আছে 400। জি। 400-র মধ্যে 250 আছে আপেল কুল, আর 150-র মতো আছে থাই। ও ভাই আমরা গড়িয়া দেখার সময় সফরির চাষও দেখলাম, সফরির চাষগুলা এগুলা কোন জাতের এবং এগুলা কি বাণিজ্যিকভাবে চাষ করছেন? আসলে আমরা ঢাকা থেকে চারা আনছি। জি। তো চারাগুলা রোপণ করা হয়েছিল বিক্রির জন্য। জি। তো আমরা আসলে যে যতটুকু আশা করি চাষ করছিলাম তার আমরা লাভবান হয়েছি না, এর কারণে আমরা কিছুটা রাখছি আর কিছুটা উঠাই দিছি। মোটামুটি এগুলা তেমন লাভবান না সফরি যেগুলা। আচ্ছা ভাই আপনারা যে এই বড়ইয়ের চারাগুলা যে আনছেন এগুলা কোনান থেকে আনা হয়েছে, আর ভালো মানের যে চারাগুলা এগুলা মানে যাচাই করছেন কিলাখান? আসলে আমরা বড়ইগুলা আমরা ডাইরেক্টলিও আনছি না, এখানে আমরা আমাদের গ্রামে একজন বিডিআর আছে, তার মাধ্যমে আমরা আনাইছি। তো এগুলা তারা অলরেডি সবগুলা বাছাই করি রাখে যে কোনগুলা ভালো কোনগুলা খারাপ, খারাপগুলা তারা আলাদা করিলা। তো আমরা তারা বাছাই করার পরে আমরা এখান থেকে টাকা দিয়ে আমরা এখান থেকে কিনে আনি। এই যে চারাগুলা আনছেন, চারাগুলা রোপণ করার পরে বড় মানে বড় যে হইছে কতদিন পর্যন্ত সময় নিছে? চারাগুলা রোপণের 1 বছর পরে ফসল দেয়। আচ্ছা মানে প্রথম ফসল কম দেয়, জি। দ্বিতীয়বার ফসলটা বেশি দেয়, আর তখন প্রথম একটু স্বাদ কম থাকে, দ্বিতীয় বছর স্বাদ বেশি থাকে আর ফলনও বেশি দেয়। ভাই এই যে বড়িগুলা দেখলাম এই বড়িগুলা লাল এখানে, এটা আসলে আপেল কুল বড়ই, এটা প্রথম অবস্থায় লাল থাকে, যখন আস্তে আস্তে বড়ইটা ফাঁকিয়া তখন আস্তে আস্তে সাদা হয়ে যায়। আচ্ছা তখন স্বাদ বাড়ে, মানে এখন যদি আপনি মুখে দেন তাহলে এটা খোসা থাকবো, যখন ফাঁকি যাইব তখন বড়ইটা সাদা হয়ে যাবে।
মানে আপনারা রং দেখে বুঝে লইতে পারেন বুঝে লইতে পারি যে আমরা বড়ইটা ফাঁকছে নি না ফাঁকছে না। তো কিলাখান রং হইলে আপনারা বুঝেন যে ফাঁকি গেছে এগুলো? এটা মনে করেন সাদা হইতে হবে, এটা তখন কালার আছে না সবুজ, জি সবুজ লাল, জি কিন্তু এই কালারটা থাকতো না। জি মানে যখন ফাঁকি যাব তখন পুরা বড়ইটা লাল হয়ে যাবে, সাদা হয়ে যাবে। আমরা আরেকটা বড়ই দেখলাম, একটা গাছের কেন ফুল বড়ইটা লাল, তো এটা কি ফাঁকার না এটার জাতই লাল, এটা মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এটা লাল থাকে। ও আচ্ছা, এটা মানে ফাঁকলে আরো বেশি লাল হয়। তো লাল বড়ই জাতটাই কি হইতে পারবানি? এটা আসলে এটার নাম আমি শিওর জানি না, যে মালিক জি তাই হইতে পারবে। ও আচ্ছা, ওকে। আপনারা যে বাণিজ্যিক ভাবে বিক্রি করেন, পাইকারি কি আপনার এখান থেকে আইয়া নেয় নাকি আপনার বাজারজাত করেন? না পাইকারে আমরা যে সময় সেল দেই জি। বড়ইগুলা, তখন পাইকারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে, বাগানের মধ্যে চুক্তি করে যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি এই দাম দিব। জি যে এখন আমার লস হইলেও ভালো, লাভ হইলেও ভালো। ও, তো ওগুলা আসলে আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্ট্যাক্টে রাখি। আর যারা বেড়া নিতে জি মনে করেন শখ করে দেখা তাইছে, সেও 1 কেজি 2 কেজি নিতেছে, এরকম আমরা মোটামুটি একটু সেল করি, আর বাকি সব আমরা কন্ট্যাক্টে দিই। ও আচ্ছা। বাগানে আইয়া যে মানুষে মানে বড়ইগুলা খায় দেখলাম, আমিও নিজেও আইয়া খাইলাম, এগুলার কি টেকা উকা দেওয়া লাগবে? না, এখানের সিস্টেম এরকম যে যারা বেড়াতে আসবে জি। বা দেখতে আসবে, জি। ভিতরে যা দরকার তা খাইতে পারবে, ও আচ্ছা, কোনো আপত্তি নাই, কিন্তু এখানে কোনো টাকা দেওয়া লাগবে না। আচ্ছা। কিন্তু এখান থেকে একটা বড়ই বাইরে নিতে হইলে টাকা দিয়ে নিতে হবে। এখানে এই সিস্টেম এই সিস্টেম মানে এখন মানুষ বেড়াতে আসছে, দেখতে আসছে, তার শখ হয়েছে একটা বড়ই খাইতো, 2টা বড়ই খাইতো, আসলে আমরা এটা বাধা দিই না, আমরা ইচ্ছুক ভাবে হই, আমরা এগুলা খান, আমরা বাধা দিতাম না। আপনারা যে বাণিজ্যিক ভাবে বিক্রি করেন, মানে বড়ইটা তোলার পরে আর কতদিন পরে আপনারা আবার বড়ই বাণিজ্যিক মানে বিক্রি প্রতি করেন? বছরে একবার, প্রতি বছরে প্রতি একবার সিজনে তোলেন? একবার হয়। ও আচ্ছা, মানে এই গাছগুলা যে আছে না, জি এগুলা বড়ই ধরার পরে আমরা গুড়ার মধ্যে কেটে দেব। জি কেটে দেওয়ার পরে ওই যখন হালকা হালকা ডেম দিবে বা আগাছা দিবে, জি তো আগাছা দেওয়ার পরে আমরা ওইগুলার মধ্যে সার প্রয়োগ করব। জি সার প্রয়োগ করার পরে যখন একটু গাছ বড় হইবে, জি। তখন আমরা কীটনাশক ব্যবহার করব। তো কীটনাশক তো আসলে নাম সবগুলা জানা নাই, বলতেও পারবো না। আচ্ছা, যে সময় যেটা লাগে আমরা লাগাই। জি আর দ্বিতীয়ত কিছুটা গাছ এরকম হওয়ার পরে আমরা বিষ মারি, ও বিষ আচ্ছা। যেগুলা যাতে যে ফুলগুলা আছে, ফুলগুলা যাতে ফুকে না জোড়ায়। ও আর ওই যে নেটগুলা আছে, যে নেট যে দিছি আমরা, এগুলা দেওয়ার কারণ হইলো যে ফাঁকি আছে, যে যেমন বুলবুলি, এই নানান জাতের ফাঁকি আছে, এগুলা আসিয়া মানে ফুরা তো খায় না, একটু জি, জি। একটু খাইয়া চুকা মারিয়া গাছটারে বড়ইটা নষ্ট করিলে, ও আচ্ছা এর কারণে এই নেটগুলা দেওয়া। আচ্ছা, ঠিক আছে। তো এগুলা আপেল কুল তো? জি, এগুলা আপেল কুল। এগুলা খাইতে টক লাগে না মিষ্টি লাগে? এগুলা মিষ্টি। এখানে যতটা বড়ই আছে কোনোটাই টক নাই, সব মিষ্টি, মানে সব মিষ্টি? সব মিষ্টি। তুমি খাইয়া দেখি কি লাগে? অবশ্যই খাইতে পারে নাকি, আমি বললাম না এখানে যা আছে সব আপনাদের ফ্রি, মানে যতক্ষণ বাগানের ভিতরে আছে। বাগানের বাইরে যাবেন, একটা বড়ই হাতে নিয়ে যাবেন, এটার টাকা দিতে হবে। এটা দেখতে ডিগা লাগে, তারপরও এই বড়িটা অনেক মিষ্টি। তো এই মানে মিষ্টির কারণটা কিটা? আপনারা মিষ্টির কিটা কারণ প্রয়োগ এগুলো করেন? আসলে জায়গা দিয়া কথা, জি মনে করেন যদি জায়গা টান হয়, জি নিচে পানি না থাকে, তাহলে বড়ইগুলা অটোমেটিকলি মিষ্টি হয়। আচ্ছা ভাই, ও যে বড়ইগুলা দরিয়া বড়ির বারের ডালটা ভাঙ্গি গেছে, ভাঙ্গার পরে বড়ইগুলা ফাঁকের কিলা খান? আমি কই আপনারে, এই দেখেন, এই যে বড়ইটার ডালটা ভাঙছে না, জি পুরাটা ভাঙে নাই, বাস্ট উপরের দিক আর মাঝখানের দিক ভাঙছে। এখনো কিন্তু চামড়া লাগাই লইছে, দেখেন এই চামড়াতে কিছু জায়গা লাগাই লইছে, যার কারণে ডালটা এখনো মরে নাই। ও আচ্ছা, এর কারণে গাছটা এখনো জীবিত রয়েছে। যদি পুরাটা ছুটি যাইত, জি। তাহলে ডালটা মরে যেত। ও আচ্ছা, বুঝছি। এটা আসলে ভাঙ্গার কারণ হইলো, এখানে মনে করেন এই ডালের মধ্যে হ্যাঁ। বড়ই আছে আপনার মিনিমাম 3 থেকে 4 কেজি। জি তো 4 কেজি বড়ই যদি ওজন থাকে, তো অটোমেটিকলি তো ডাল ভাঙবে। আর আসলে আমরা যে কুটাগুলা দিছি, এই কুটাগুলা আসলে আরো দেওয়া উচিত আছিল, আমরা কম দেওয়ার কারণে ডালগুলা ভাঙছে। ও, আর এমনি ডালগুলা ভাঙ্গার পরে যে মানে এইগুলা যে ফাঁকের, এমনি কোনো সার প্রয়োগ করেনি আপনারা এই ডালটা চলিত তাহার লাগি? না না, কোনো ডাল প্রয়োগ করা লাগে না, কারণ এখানে তো এমনিতেই? লাগাইলে আছে, জি এর কারণে আর কিছু আমরা প্রয়োগ করতে হয় না। জি আচ্ছা। ও যে বড়িগুলা ভাই দেখা যায় লাল লাল, এই জাতগুলা কিসের? এগুলা আসলে জাতি লাল কালারের, কারণ এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লাল থাকে। ও, যখন ফাঁকে তখন মানে বড়ের কালারটা আরো লাল হবে, ও মানে আচ্ছা। বোঝা যাবে যে বড়ইটা ফেঁকে এসেছে। ও
মানে কালার দেখে বুঝতে বুঝতে পারবা পারবে যে যে বড়ইটা বড়ই পাকি গেছে। পাকি আইছে। তারপর আপনারা তুলি লাইন বড়ইগুলা। জি, এগুলা তুলিলে এখনো পুরা মতো ফাঁকে নাই। যদি ফাঁকতো তাহলে কালারটা আরো লাল হইতো। এই যে ভাই বড়ইগুলা মাটির লগে লাগি গেছে একবারে, এই যে মাটির কারণে কি বড়ইগুলার কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না, এগুলা আসলে কোনো ক্ষয়ক্ষতি হয় না। ক্ষয়ক্ষতি হইলে তো আপনারা দেখতেই পারবেন, দেখেন বড়ির মধ্যে কোনো টাচ বা কোনো ইয়ে আসে না। মানে মাটির মধ্যে যে পোকামাকড় গুলো আছে এগুলা কি ধরে নানি আপনারা অন্য কোনো সার প্রয়োগ করেননি? না না, এগুলা আসলে আমরা প্রথম অবস্থায় যখন আমরা ফুল আসে জি, তখন আমরা বিষ প্রয়োগ করি। তখন বিষ প্রয়োগ করলে এই যে এখানে যা পোকামাকড় গুলা আছে এগুলা আগে থেকেই বেগে যায়। ও আচ্ছা। আর পরবর্তীতে আর হয় না। তো আমরা ফার্স্ট মেডিসিন মারবো বা ঔষধ মারবো, তখন থেকে মানে আর লাস্ট পর্যন্ত আর কোনো ঔষধ আমরা ব্যবহার করি। জি আচ্ছা। কারণ আসলে এই যেগুলোর মধ্যে যদি আমরা মেডিসিন বা ঔষধ আমরা বিষ প্রয়োগ করি, জি, তাহলে যারা খাইবো কিনবো তাদের ক্ষতি হবে। এখন হতেই হবে, এখন যদি এগুলা বাজারজাতের সময় আছে, জি জি, এগুলা যদি আমরা বিষ প্রয়োগ করি জি, তাহলে এগুলা মানে মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তো ভাইয়া দেখলাম যে একটা গাছ থেকে বাক্কা দূরে আর একটা গাছ, কত ফুট দূরত্ব আপনারা সারা রোপণ করেন? মানে আপনারা কিলা বুঝেন যে এত মানে ওই যে প্রথম অবস্থা তো আমরা আসলে সঠিক বুঝতাম না, জি, যার কারণে একটু ঘন বা একটু পাশাপাশি গাছটা রোপণ করছিলাম। জি, তারপর আমরা যখন আমরা দেখলাম যে এক গাছে মানে পাশাপাশি গাছ রোপণ করলে জি, গাছের ফলগুলা ছোট হয়ে যায়, জি, আর দ্বিতীয়ত ফলের মধ্যে তেমন একটা ইয়ে থাকে না, জি, মানে মিঠা জাতীয় জিনিসটা কমে যায়। যার কারণে আমরা এই যে জোর আছে না, জি, জি, এটা মানে আসি লাগে, তো এটা পরিষ্কার করে দিয়েছি, এগুলার গাছ উঠাই দিছি আমরা, জি, উঠাইয়া মানে অন্য দিক দিয়ে রোপণ করছি। জি, আর এই যে এখন যে এই যে জোর দেখছেন, জি, জি, এগুলার মধ্যে মাঝে মাঝে থেকে আরো একটা উঠাই দেওয়া হয়েছে। ও আচ্ছা, মানে রোপণ করার একটু বড় হওয়ার পরে বড় হওয়ার পরে, কারণ তখন কোনো চারার কোনো ক্ষতি হয়েছে না? না, ক্ষতি হয়েছে না, কারণ মাটি এগুলা তো শুদ্ধা তুলছেন? মাটি শুদ্ধা উঠাইয়া আমরা চেঞ্জ করে রয়েছি। আচ্ছা ভাই, তাহলে আমি জানতে চাইলাম যে এখন আপনারা যে বড়ই চাষ করছেন, তো এটার মাটি প্রস্তুত কিলাখান করছেন, কিতা সার প্রয়োগ করছেন? মানে প্রথম অবস্থা আমরা গোবর দিছি, জি, জৈব সার যেটা মানে এগুলা দিয়া আরো কিছু সার আছে, লাল সার, এগুলা দিয়া আমরা প্রথম ফেকি চাষ করছি, মানে ওই যে ফানি দিয়া, জি, জি, ফানি দিয়া চাষ করছি। করার পরে এগুলা যখন মাটি শুকাই গেছে, শুকানোর পরে আরবার চাষ দিছি আল, মানে শুকনার মধ্যে দিয়া এরকম জোর জোর করছি, ফাত্তি কাটি এর মধ্যে সার 3-4 জাতের সার মিক্স করি আমরা গাছের গুড়ার চারিদিক দিয়ে ঘুরাই দিছি, তারপরে গাছটা রোপণ করছি। ও আচ্ছা। দর্শক, এখন আমরা তান্ডেল এতানোর সবজি খেতে যাইমু, গিয়া দেখমু কিতা কিতা চাষ করছেন এবং কোন কোন জাতের কোন জিনিস চাষ করছেন। তাহলে আউকা দর্শক, তান্ডেল ইয়া তানোর সবজি খেতে যাই কি। দর্শক দেখতে পারা আলু, এখন আমি জিজ্ঞাসা করবো কৃষক ভাইকে যে এই আলুটা কোন জাতের আলু? এগুলা দেশি আলু। দেশি আলু। তো এগুলার মাটি কিলাখান প্রস্তুত করছেন একটু বলবেন? মাটি যেরকম প্রথমে তো
পানি অবস্থা তো হয় না, জি এগুলা যখন শুকনা জি শুকনো হওয়ার পরে আমরা আল চাষ করছি, খরিয়া জৈব সার দিছি, গোবর দিছি, জি তারপরে এখানে লাল সার প্রয়োগ করছি, জি খরিয়া বাদে রোপণ করছি আলু। এগুলা কি হতবার তুলছুন নি? না না, এগুলা তো একবারই তুলা হয়, তুললে তো আর শেষ, অতুললে আর মানে তোলার কোনো ইয়া নাই। সিস্টেম নাই, মানে একবারে যখন গাছটা মরে যাব জি তখন কি বুঝবো যে আমরা আলু পুরাটা ভিতরে ধরে নিছি। তো এটা বাণিজ্যিক ভাবে বিক্রি করা লাগে নি? না, এটা আসলে আমরা বিক্রি কমই করি, জি কেননা এগুলা আসলে আমরা নিজের জন্য রাখি দিই, জি এমনি বাড়ির আশেপাশে খেওয়াইয়া যদি হয় তাহলে ইলাখান দেই না দেওয়া আপনারা? হয়, ও কিন্তু আমরা এগুলা সেলের জন্য এগুলা চাষ তেমন বিক্রি করেন নাকি? করি। তারপর ভাই দেখলাম এগুলা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া, হ্যাঁ। আচ্ছা, মিষ্টি কুমড়া তো এখনো হইছে না না? কিছু কিছু বলতে এক দুইটা খোয়ার মতো দিছে, জি এখনো পুরা বড় বড় খাওয়ার হয় মতো নাই। দিছে না এখনো? না, এখনো বড় হয় নাই, এখন হ্যাঁ এগুলা বড় হইতে আর কতদিন লাগবো? এই মাসখানিক মাস খানিক যাইব গে। জি, মাসখানেক। এখন জাস্ট ফুল ছাড়ছে, আবার কোনোখানে দেখলাম যে মানে কুমড়ার ইয়া ছাড়ছে, কুমড়া উতুমরি উতুমরি যে খই হ্যাঁ খই ধরছে। এমনি আপনারা কুমড়ার পাতা না, এটা তো পাতা খাওয়া যায় না তাই না? খাওয়া যায়, খাওয়া যায় এটা না? খাওয়া যায়। তখন যখন আমরা এগুলা আস্তে আস্তে জি কুমড়া গুলা ধরবে, জি ধরার পরে যখন কুমড়া গুলা ফেঁকে যাবে জি তখন আমরা এগুলা আগা নিয়ে আমরা শাক খাই। ও আর এমনি ডিগা অবস্থায় এগুলা ফাড়িয়ে নিয়ে খাওয়া যাইব না? না না, এগুলা এগুলা ফাললে তো আমাদের আর হইতো নাই। শেষ, হ্যাঁ। মানে যখন কুমড়া ফাঁকি যায় তখন তার আগাটা নিয়ে আমরা তরকারি রান্ধি খাইতে পারি। খাইতে পারি, হ্যাঁ। আপনারা কিতা কিতা তরকারি খাইছেন? কিতা দিয়ে খাইছেন? আমরা খাইছি শুটকি দিয়া, শুটকি দিয়ে বহুত মজা লাগে বালাই। শুটকি দিয়ে অবশ্যই, এগুলা শাক তো শুটকি দিয়ে শুটকি খাই। দিয়ে বেশি খায়। শুটকি আর যদি ফরাসের বীজ জি বা শিমের বীজ, ও আচ্ছা। শিমের বীজ এগুলা দিয়ে খাইতে শুটকির সাথে ও আলাদা আচ্ছা। একটা স্বাদ লাগে। ভাই দেখতে পারলাম টমেটো, আউকা আমরা টমেটো লইয়া কথা হইমু। দর্শক আপনারাও দেখতে পারলাম টমেটো। এখন আমরা তানরে জিজ্ঞাসা করবো যে এই টমেটো কি জাতের? এই টমেটোর জাত কি তা ভাই? এটা টমেটো রাজা। রাজা? জি, এটা রাজা। আচ্ছা, এগুলা তো ফাঁকছে না এখনো? না না, এগুলো ফাঁকছে না এখনো, বাজারে তো নাইলে নিম্নে 15 দিন লাগবে। 15 দিন লাগবো এখনো ফাঁকতে? ফাঁক- মানে বড় তো হয়ে গেছে, খালি হ্যাঁ, ফাঁকতে বড় 15 হয়েছে। দিন লাগবো? জি, ফাঁকতে 15 আচ্ছা। দিন লাগবে। তো আপনারা খাইছেন হয়েছে নিয়ে এখান থেকে? না, এখনো খাই নাই, ফাঁকলে তো খাইতাম, ও, এখনো মানে হতবার ফারছেন না, শুরু হইছে? শুরু হয়েছে। ও, আসলে ইটাত কিতা কি? এখানে তো বেশি না, জি একটু জায়গা। জি আসলে আমরা আগে এই যে জায়গাগুলো আছে না, জি। এগুলো সব টমেটো থাকতো ও আচ্ছা, তার মানে এগুলা বাণিজ্যিক ভাবে বিক্রি করছেন বিক্রি আপনারা? করার জন্য। আচ্ছা, একটু কইতে প্রতিদিন- পারবানি যে মানে কতটুক পর্যন্ত আপনারা বিক্রি করছেন, কতখান লাভ হইছে? মানে আগে প্রতিদিন এটা এইটুমা এগুলোর মধ্যে যে সময় টমেটো ছিল জি তখন আমরা প্রতিদিন 8 থেকে 10 মণ টমেটো সেল দিতাম জি। প্রতিদিন। ও আচ্ছা তো এগুলাতে আসলে বিক্রি করার সময় আমরা যেগুলা খরচ আইতো, জি কীটনাশক এগুলা খরচ, সার, জি। এগুলা খরচ করার পরে দেখা যাইতো যে আমাদের উপরে আসিয়া পড়ে। ও আচ্ছা, তো টমেটো টমেটো ক্ষেতটা করার পরে আমরা উপরে আসিয়া পড়ে, যার কারণে আমরা টমেটো ক্ষেত বাদ দিলে যে একটা মৌসুম আসছে না, জি। মাস 15 দিন পরে, জি। তো পাতাগুলা জ্বলে যায়, টমেটোর মধ্যে দাগ দাগ ভরে যায়। ও আচ্ছা, তার মানে তখন এগুলা খাওয়া কীটনাশক যায় না? ব্যবহার করতে করতে মানে তখন আর থাকতো না, উস থাকে না। তো আমার জানা মতে টমেটো একবার তোলার পরে আবার হয়? না, আর হয় না আপনার আরো এখানেও? না, মানে একবারই একবার হয়, হয়? মানে আচ্ছা ভাইয়া, বর্তমানে সবজির যে ইয়া দেখলাম, এগুলা রমজান মাস আশা করি মানে এক বালা উপকারে দিব। মানে এখন যে সফরি মধু আছে, জি আর দ্বিতীয়ত হইলো টমেটো, জি আর এখানে আছে কুমড়া। ওই যে কুমড়া যেটা আমরা তরকারি খাই, জি। এগুলা আশা করি আমরা রমজান মাসের দিক দিয়ে বাইরে যাব। ও মানে রমজান মাস দিকেই তুলবা আপনারা? জি, এগুলা রমজান মাসের দিকে বাইরে যাব, আশা করি রমজান মাসে সবজির শর্ট কমিয়ে যাব। ও আচ্ছা, রমজান মাসে তো সবজি অনেক দাম হয়, দাম হয়। তো আপনারা কি তার আশা করছি আমরা সিস্টেমই করছি যাতে এগুলা রমজান মাসে বাইরে হয়। তাহলে আপনারা বিক্রি করতে পারবা? বিক্রি করতে আমরা লাভবান হই, ও, তার কারণে আমরা রমজান মাসে আগে দিয়ে রাখি এগুলা করছি। ও। আচ্ছা ভাইয়া, এখন দেখলাম যে কাঁচামরিচ, আচ্ছা সবুজ কাঁচামরিচ আছে, আবার খালাও কাঁচামরিচ রয়েছেন তাই না? জি, তো জি। সবুজ কাঁচামরিচের জাতটা কি আমার একটু কইবানি? সবুজ কাঁচামরিচ বলতে এগুলা আসলে আমরা বিক্রি করার জন্য না, জি এগুলা আসলে যখন
ফাঁকি দিব জি তখন আমরা আসলে আমরা তো বেশি লাল মরিচই দরকার ও আচ্ছা তখন আমরা এগুলারে শুকাইয়া জি আমরা গুঁড়া করবো গুঁড়া করে আমরা তরকারিত ব্যবহার করবো এর জন্য আমরা এগুলা চাষ করা হয়েছে চাষ হইছে আর কাঁচামরিচের চারটা কিতা এগুলা আসলে হাইব্রিড না এটা দেশি ও দেশি দেশি আর জামাশে তো মানে কাঁচামরিচ অনেক দাম হয় আর আমরা দেখলাম যে বাক্কা আসলে মোটামুটি এগুলা আসলে রোজা মাসের জন্য না জি কারণ এগুলা আমরা একটাই বলছি আমি যে এগুলা আমরা তরকারিতে ব্যবহার করার জন্য খাওয়ার জন্য মোটামুটি তো বাক্কাও মানে মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে বাক্কাও হয়ে গেছে তো মানে আপনারা কি তাইগুলা বিক্রি করতে না আপনারা আশেপাশে না গ্রামের না না কেউ এগুলা আছে? বিক্রির জন্য না শুধু নিজেরাই খাওয়ার নিজের জন্য? খাওয়ার জন্য আচ্ছা তো আপনারা এগুলা কিতা করবা ও মানে ফাঁকাইয়া এগুলারে শুকাইবা আরো শুকাইবো। শুকানোর পরে এগুলা শুকাইয়া গুঁড়া করবো হ্যাঁ গুঁড়া হইরা নিজে রাঁধুনি খাওয়া মশলা যাবে। যেগুলা। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তো ভাইয়া আরেকটা আলু খেতে আইলাম এই আলু খেতে মানে এই আলুটা কিতা সুন্দরতে এটাও দেশি আলু ও দেশি আলু তো মূলত দেখতে কিলা হয় লালটা কেনি লাল সাদা মানে যে যে আলুর যে বিষের কালার ও আচ্ছা মানে বিষের কালার অনুযায়ী কিন্তু আলু ধরে ও মানে যদি লাল বিষ হয় তাহলে লাল আলু হইব আর যদি সাদা বিষ হয় তাহলে সাদা আলু হইব। ও আচ্ছা ভাইয়াতে আলুগুলা রোপণ করার পরে বড় হইতে কতক্ষণ সময় নেয় একবারে তোলার মানে যখন আপনারা তুলবা ফার্স্টটাই লাস্ট পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ফার্স্টটাই লাস্ট পর্যন্ত এগুলা বেশি সময় নেয় না 2 থেকে 2.5 মাস নেই 2 থেকে 2.5 মাস 2 থেকে 2.5 মাস আচ্ছা তো আপনারা কি লাগান তোলার বুঝেন যে উপযোগী হয়ে আলু যে ওই গেছে তোলার উপযোগী হয়ে গেলে তখন গাছটা মরে যাবে মরে যায় অটোমেটিকলি আস্তে আস্তে লাল হয়ে যাবে পাতাগুলা এই পাতাগুলা ও আচ্ছা তখন বুঝে যাবো যে আমরা যে ভিতরে আলু হয়ে গেছে ও তখন আপনারা তুলিলেন তখন আমরা তুলে নিই আচ্ছা ভাইয়া পেঁয়াজের দেখো আপনারা রোপণ করছেন তো পেঁয়াজের দেখ দি মূলত কিতা কিতা তরকারি খাওয়া যায় আসলে পেঁয়াজের দেখ দি সব তরকারির মধ্যেই দেওয়া যায় ও আচ্ছা এগুলা বিরান খাইতে একটু স্বাদ হ্যাঁ। এগুলা ফ্রাই বলে আমরা যেমন জি আলুর সাথে দিয়া বা মানে যে কোনো বাজির সাথে দিয়া জি এগুলা ডেক খাইতে আলাদা একটা স্বাদ দেয় হ্যাঁ আর দেশি বলতে তো দেশি আর এগুলার আলাদা স্বাদ আর দ্বিতীয়ত হলো গিয়া যে নিচে যে পেঁয়াজ গুলা আছে জি যখন আমরা দেখবো যে গাছটা মরে গেছে বা ডেকটা ফুল দিলেছে তখন বুঝবো যে পেঁয়াজটা আমরা খাওয়ার উপযোগী হয়েছে। হ্যাঁ তো তখন কি ডেকটা খাওয়া যাইব নি তখন আর ডেকে খাওয়া যাইতো না বলতে ডেকে ফুল দিলে তখন আর খাওয়া যায় না খাওয়া যাইতো না তাইলে মানে পেঁয়াজগুলা বড় হইবার আগে আপনার ডেক নিয়ে খাইনি দিয়ে আমি খাই আমরা তাহলে পেঁয়াজের কোনো ক্ষতি হয় না জি না বড় হয় ঠিকই বড় ঠিক হইব আচ্ছা। কারণ এটা তো মাঝের মধ্যে ডেক এই দেখ ও ডেকটা মাঝে আছে জি আর গাছটা কিন্তু ডালফালা কিন্তু চতুর্দিকে ডালফালা আচ্ছা। থাকা সত্ত্বে কিন্তু গাছ মরবে না ও ঠিক আছে ভাই আপনি আমরা অনেক সময় দিচ্ছেন আপনার কাছ থেকে অনেকটা জানতে পারলাম অনেক সবজি ক্ষেত্রে জানতে পারলাম দর্শকরাও জানাইলাম তো এখন আমি বিদায় নিলাম কি আপনার কাছ থেকে ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনারাও জানাই আর আমি আসলে আমরা আনন্দিত কারণ আপনারা যে আমাদের মতো আমাদের গ্রামে আসছেন জি এই ভিডিওগুলো করছেন আরো 10 জনে দেখবো আসলে ওই যে ইজি ভিলেজ একটা ইউটিউব চ্যানেল আছে এগুলো আসলে আমরা এখান থেকে যে তোমার ব্লগটা হড্ডা বা এগুলা তারা উঠে আনে অন্যজনে দেখে আসলে আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই আর আপনারা কাছে অনুরোধ থাকবো আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আর দেখার জন্য অনুরোধ রইল দেখছেন নি দর্শক বড়ি চাষের পাশাপাশি একজন কৃষকের সবজি চাষও করছেন আমরা তখন জানতে পারলাম বড়ই কিভাবে চাষ করেন কতটা লাভবান হইছেন এর মাঝে মোটামুটি সবজি চাষ করে কতখান লাভবান হইছেন এভাবেই পরিশ্রম নতুন চিন্তা আর আধুনিক প্রযুক্তি পাল্টে দিচ্ছে আমাদের কৃষি ব্যবস্থা পাল্টে দিচ্ছে আমাদের সোনালী স্বদেশ প্রিয় দর্শক আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম তবে দেখা হইব আবারও নতুন একটা সবজি বাগান লইয়া ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা কমেন্ট করে আমার উৎসাহ করবা যাতে আমি পরবর্তী অনুষ্ঠানে আরেকটা সুন্দর সবজি বাগান লইয়া উপস্থাপনা করতে পারি তাইলে দর্শক ভালো থাকুকা সুন্দর থাকুকা আল্লাহ হাফেজ